আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের 227তম প্রজেক্ট ইনশাআল্লাহ লেআউটের কাজ চলিতেছে। আমরা এখন পাইলিংয়ের পয়েন্ট দিতে আছি। পাইলিংয়ের পয়েন্ট কীভাবে দেয় দেখুন। প্রথমে মাটি খুঁজতে হয়, তারপরে এইভাবে গর্ত করতে হয়। গর্ত করার পরে রটের জায়গাটিতে কীভাবে ঢালাই দেবে তা তৈরি করতে হয়। দেখুন, আমরা আগে মাটি খনন করেছি, তারপরে আমরা এখন ঢালাইয়ের কাজে যাব। আমাদের পয়েন্টগুলো দেখেন কীভাবে আমরা দিছি। তাই আমরা এখন পয়েন্ট দিতে আসি এবং আমাদের ইঞ্জিনিয়াররা পয়েন্ট দিতে আছে। দেখেন লেআউটের পয়েন্ট, এই যে দেখেন আমরা এখন কীভাবে ঢালাই করতে আসি। গর্তের ভিতরে আগে ঢালাই মিক্স করে তারপরে আমরা দিতে আসি ইনশাআল্লাহ। ঢালাইয়ের পর আমরা কীভাবে দিতে আছি আপনারা দেখুন। এরপরে এই ঢালাই দেওয়ার পর রডটি নিচের দিকে বাইরে ঢুকাইয়ে দিতে হয় ঢালাইয়ের সাথে মিশিয়ে। এবং এই দেখুন যে রডটি আছে পাইলিং যে জায়গায় হবে, এই রডটি ঢালাইয়ের সাথে মিশিয়ে দিতে হয়। তারপরে যে কাজটি করতে হয় দেখেন, আমরা একটি রঙের ফোঁটা দিয়ে দিতেছি যাতে এই রঙের ফোঁটাটি চিহ্ন, যাতে এই রঙের ফোঁটা দিয়ে আপনার খোঁজ করে বাহির করা যায়। তাই আমরা একটি করে প্রতিটা রডের মাথায় আমরা পয়েন্ট দিয়ে দিতে আসি ইনশাআল্লাহ। আমরা কাজটি যেন করতে পারি, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমাদের এই কাজটি যেন সম্পূর্ণ করতে পারি, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমাদের ইঞ্জিনিয়ারগণরা ওই যে লেআউট দিতে আছে দেখুন। আমাদের আরিফে পাইলের মাথায় রং দিতে আছে, সেই রঙের কাজ করতে আছে। তাই রং কাজ টাতুরের বাড়ি মিস হয়ে গেল। তাই আমরা সুন্দরভাবে সঠিকভাবে আমরা লেআউটের কাজটি করতে আসি। আপনারা দেখুন এই যে লেআউট, চারিদিকে লেআউটের সুতা টানানো এবং আমাদের ইঞ্জিনের সাথে দেখেন কংক্রিট ফেলাইছি। এখন বালু দিয়ে সিমেন্ট মিক্স করা হবে এবং সিমেন্ট ব্যবস্থা আনাইছি। তাই আমরা করতে আছি দেখুন। এবং আমরা ওয়ালের সাথে রং দিয়ে দাগ দিতে আছি যাতে কোনো মাপে ভুল না হয়, ওয়াল যাতে লড়ে না যায়। তাই আমরা রঙের দাগ দিতে আছি ইনশাআল্লাহ। আমরা রঙের দাগ দিতে আছি ইনশাআল্লাহ। এই যে আমি নিজে বাগদাদি এন্টারপ্রাইজ অ্যান্ড আলমগীর কনস্ট্রাকশনের সত্তাকারী। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।